ইমাম সাহেব যদি কোনো কারণে জামাতে 2 মিনিট আসতে দেরি হয়, 30-এ জামাত, ঘটনাচক্রে 31 হয়ে গেছে, সবাই মিছিলের সহকারে ঘড়ির দিকে তাকাইব, মিছিল দিয়া। আর দেখবেন যে সবাই মিছিল দিচ্ছে, 1 মিনিট দেরি হইলে সবাই মানে একসাথে ঘড়ির দিকে তাকায়। যদি 2-3 মিনিট হয়ে যায়, 4-5 মিনিট, এই তখনই পুরা মসজিদ কথা বলা শুরু হয়ে যায়। ঘটনা কি এই সেই, এই হলো হালাত। কেন ভাই মসজিদে আছেন, ওনার 2 মিনিট দেরি হয়েছে, 2 মিনিট সুবহানাল্লাহ বলেন আপনি। আপনারা একটু প্রথমে আমারে বলেন, ঠিক আছে 2 মিনিট দেরি হয়েছে, এই 2 মিনিট কি আপনাদের গুনাহ হয়েছে মসজিদে? তাহলে মসজিদে আপনার কেন এমন টেনশন? কিন্তু যখন আপনি ভোটার আইডেন্টি কার্ড বা কিছু বানাইতে যান, ফজরের আগে গিয়ে সিরিয়াল ধরে সারাদিন নাস্তা দুপুরের খাবার না খায়া বাস অপেক্ষা করতেছে, প্রস্রাব করতেও যায় না যদি কোনো সমস্যা হয়ে যায়। সুযোগগুলা কাজে লাগান, সময়গুলা কাজে লাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনার জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই জামানায় সব মুহূর্তগুলো, সব সুযোগগুলো রবের ইবাদতে কাজে লাগানোর তৌফিক দান করেন।